করলে অহংকার পাতলা হয়, প্রণাম করলে ক্রোধ দূরীভূত হয়, প্রণাম করলে ভক্তির উদয় হয়, প্রণাম করলে শ্রদ্ধার জন্ম নেয়। এই জন্য আগে প্রণাম পরে নাম। ঠাকুর ঘরে ঢুকতে গেলে আগে প্রণাম, কোথাও যেতে গেলে আগে প্রণাম, কিছু করতে গেলে আগে প্রণাম। এই প্রণামটা মানব জীবনে এক উৎকৃষ্ট পন্থা। সুতরাং এই হলো মানুষের জীবন। বাকি যে যা করছেন করেন, সবাইকেই কর্ম করতে হবে, কিন্তু কর্মটা দুই রকমের আছে। কর্মেই মুক্তি, কর্মেই বন্ধন। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবেন, শেষ হতে গেল। কর্মেই মুক্তি, কর্মেই বন্ধন। কর্ম করবেন অথচ বন্ধন বেড়ে যাবে, যন্ত্রণা বেড়ে যাবে, সেটা কি রকম? আবার কর্ম করেই মুক্তি হবে, সেটা কি? দেন খুব সহজ। সেটা হচ্ছে পৃথিবীতে কেউ আমরা স্থায়ী নয়। আগে যারা ছিলেন তারা চলে গেছে, আমরাও যাচ্ছি, পরে আসছে, তার মানে আমরাও থাকবো না। তাহলে এখানে যেটা চলবে সেটা কি? কখনোই বলতে পারি না এটা আমার বাড়ি, এটা আমার সংসার। তয়া হৃষিকেশ হৃদি স্থিতে নাহা যথা নিযুক্ত তথা করম। হ্যাঁ, ভগবানকে সকালবেলা উঠে প্রণাম করে বলে দেন, হে প্রভু, তুমি এনেছো, তোমারই কাজ করব, তুমি যেখানে নিযুক্ত করবে আমি সেই কর্মই করব। এই কর্মের নাম হচ্ছে শ্রীকৃষ্ণের কর্ম, ভগবত কর্ম, যথার্থ কর্ম। কর্ম করে আপনি বন্ধনগ্রস্ত হবেন না। আর যদি বলেন ভগবানের নাম করলে চলবে না, আচ্ছা ধর্ম ধর্ম করলে চলবে না, ওসব নাম কীর্তন করলে পেট ভরবে না, আমাকে কাজ করতে হবে, এটি হচ্ছে বন্ধনের কারণ। কারণ সব দায়িত্ব আপনাকেই নিতে হবে। কিন্তু মূলত হচ্ছে আপনি কোনোটাই আমার বলতে পারবেন না, আর আমি করেছি বলতে পারবেন না। কেন না? যা আমার বলবেন, আসার সময় কিছু আনেন না, যাবার বেলাও কি ঘান নাড়েন, অন্তত টুম্পার মা তো যাবে। হ্যাঁ, এই যে সৎ পথ বাদ দিয়ে আমরা সব সময় অসৎ পথে ছুটে রোজগার করি, সেগুলো তো অন্তত যাবে? কিছুই যাবে না। শুধু যাবে কোনটা? আপনার প্রবৃত্তি, মানে কর্মের দ্বারা, খুব ধ্যান দিয়ে শুনবেন, আর আপনার ভাবের দ্বারা মনোবৃত্তি তৈরি হয়েছে। মরলে শুধু প্রবৃত্তি নিয়ে আবার যেখানে জন্ম নেবেন, সেই হিংসা, বিদ্বেষ, সঞ্চয় বাসনা, একা খাওয়ার ইচ্ছা, এই প্রবৃত্তিটা যেখানেই জন্ম নেবেন আপনার সঙ্গে থাকবে। আর এর জন্য আপনি সেই রকম মা পাবেন, সেই রকম বাবা পাবেন, যারা কোনোদিন ঘাড়ে ধরে বলবে না, এই আগে প্রণাম কর, আগে প্রণাম কর, আগে নাম কীর্তন কর, তারপরে স্কুলে যাবি। কারণ আপনি ওই প্রবৃত্তি পূর্বেও করেননি, তাই ওই মা পাবেন। আবার দেখুন, এই পৃথিবীতে এমন মা আছে, সকালবেলা উঠলেই ঘাড়ে ধাক্কা দিয়ে আগে প্রণাম কর। আবার এমন মা আছে, তিনিও প্রসাদ পান, সন্তানকেও প্রসাদ ছাড়া মরে গেলেও কিছু খেতে দেবে না। এটা আপনার প্রবৃত্তি, স্বভাব অনুসারে ভগবান ওই সংসারে পাঠিয়ে দিয়েছে। অল্পে বুঝে নিলেন যে প্রবৃত্তি এই আমাদের সুখী করে আর দুঃখী করে। এই জন্য
কলিকালের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হরিনাম দিতে এসেছেন। কেন না, যে হরিনামের দ্বারা চেত দর্পণ মার্জনা, চিত্তের কালিমা দূরীভূত হলে মানুষ জানতে পারবে আমি কে, কি মোর কর্তব্য, কেন মোরে যারে তাপত্র। আমি কে প্রশ্ন, আধার কার্ড কাজ করবে না, হ্যাঁ, ভোটার কার্ড কাজ করবে না, ওটা এখানকার, ওটা আপনার নয়। ও মরে গেলে রইবে পড়ে, আপনি সেখানে আধার কার্ড লাগবে না, সেখানে লাগবে আপনার কর্ম, আপনার স্বভাব, ওখানে আধার কার্ড লাগবে না। তাহলে আপনি কে না, কৃষ্ণের দাস, কৃষ্ণ সেবক। কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলুন আপনি কার সেবক, মায়ার সেবক, ইন্দ্রিয়ের সেবক, না শ্রীকৃষ্ণের সেবক? আপনি কার নফরগিরি করছেন? এই জন্য আপনার এত দুঃখ। এখন হরিনাম করুন হাতে তালি দিয়ে, কিছুদিন বাদে বুঝতে পারবেন আপনি ভুল করছেন। এই জন্য শ্রী ভগবান অমৃতময় হরিনাম এনেছেন, যা শ্রবণ, যার লীলা কথা, যার গুণমহিমা শ্রবণ করলে চিত্তের কালিমা দূরীভূত। ভজ হুদে মনাও শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দতি। ওই ভজ হুদে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। আরেতে নাই রেতে নাই ভাজ খুদে মন শ্রীনন্দন, অভয় চরণার বৃন্দরে। ভজ হুদে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। দুটি লাভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, তরইতে ইহ ভব সিন্ধু রে। ওই দুর্লভ মানব জনম শত সঙ্গে, তরইতে ইহ ভব সিন্ধু রে। আজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণা বিন্দন। ওই ভজ হুদে বল শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। মা, মা প্রণাম। মা কে? ও নিতাই, নিত্যানন্দ। আমা আসলে কি জানেন তো, এই যে দেখছেন না আস্তে আস্তে এই দুই দিকে দুই ভাই, একজন হচ্ছে গৌরাঙ্গ সুন্দর, আর যে একজন হচ্ছে নিতাই সুন্দর। এই দুজনে দুরকম।
নিত্যানন্দ সচি মায়ের কাছে এসে প্রণাম করলেন। মা বললেন, তুমি নিত্যানন্দ? হ্যাঁ মা। মানে নিত্যযুক্ত আনন্দ, তার ভেতরে কোনো নিরানন্দের ছায়া নেই। কেউ মরে গেলেও কাঁদে না, নিজে মরে যাবে তার জন্যও ভাবে না। এটা কিন্তু আপনারা যারা হরিনাম শুনছেন, যদি সারা জীবন শুনেন আর গীতা ভাগবত একটু যদি স্পর্শ করেন, মানে পড়েন, তাহলে আপনারাও বুঝতে পারবেন আমরাও নিত্যানন্দ, আমাদের কোনো দুঃখই নাই। এই যতদিন অজ্ঞানতা থাকবে ততদিন আমাদের এই সংসারে দুঃখ পেতে হবে। তাই একজন নিত্যানন্দ এসেছেন, সচি মায়ের পায়ে প্রণাম করে বললেন, মা প্রণাম। যেখানেই যাও, এই যে নিত্যানন্দ সচি মাকে এসে প্রণাম করলেন, মা প্রণাম। সচি মা কিন্তু কেঁদে কেঁদে বলে ফেললেন, নিতাই নিতাই। হ্যাঁ মা, আপনি কাঁদছেন মা? কোনো দুঃখ শুনিস না? কি মা? আমার নিমাই সবাইকে কাঁদিয়ে চলে গেছে। কোথায় গেছে মা? কোথায়? এই এই লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমি তো অবাক। কোথায় গেছে? সন্ন্যাস নিয়েছে। আচ্ছা মা, এই সন্ন্যাসী আর সংসারীর তফাৎ কি জানে? সবাই জানে? আসলে সবাইকে তো একদিন ছেড়ে চলে যেতে হবে মা। তাহলে সন্ন্যাস নিয়েছে, আপনি কাঁদছেন। এ যদি কারো সন্তান সন্ন্যাস নেয়, সে মাকে দেবতারাও প্রণাম করে। কুলং পবিত্রং জননী কৃতার্থা। যারা কাঁদছেন একটু কথা শুনুন, পাগলা নিতাইয়ের কথা। আপনারা তো আমার মতো পাগল নয়, আপনারা ভালো মানুষ, আপনারা সংসার করছেন, আপনারা ভালো। যারা হরিনাম করে তাদেরকে বলে এরা পাগল, আর যারা সংসার করে তারা সুস্থ মানুষ। তা মা একটু পাগলের কথা শুনে নেন। আপনিও বৃথা কাঁদছেন, এনারাও বৃথা কাঁদছে। একদিন সব ছেড়েই যেতে হবে। তা আজ থেকে যদি কেউ ছাড়ে সে তো ভালো। আর সন্ন্যাস তো কেউ নিজের জন্য নেয় না, জগতের কল্যাণের জন্য। এই যে আজকে মানে শ্রীকৃষ্ণ মন্দিরে আপনারা এত লোক এসেছে, তো যারা এটা বানিয়েছেন তাদের উদ্দেশ্য কি? নিজেরাই খাবে, নিজেরাই ঘুমাবে না, যেন এলাকার সকল মানুষ এসে প্রণাম করে, যেন প্রতিদিন সব মানুষ এসে এখানে ভজন করে জীবনকে সার্থক করে। এ উদ্দেশ্য সংসারী জীবের নয়। জমি কেনে ফ্যামিলির জন্য, খাবার কিনে আনে ফ্যামিলির জন্য, সঞ্চয় করে ছেলে মেয়ে পত্নীর জন্য। এরা তো স্বার্থপর, এরা কেবল নিজের জন্য করে। আর একজন সন্ন্যাসী, একজন সাধু অনন্ত মানুষের জন্য, সবার জন্য। ভাজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা ভজ হুরে বড় শ্রীনন্দের নন্দন অভয় চরণার
এখানে যিনি সন্ন্যাসী আছেন ইনি কয়েকবার আমাদের আশ্রমে চলে গেলেন। একটাই অনুরোধ, একবার আমাদের ওখানটায় আপনাকে যেতে হবে। আমাদের ওখানের মানুষকে একটু হরিকথা শুনিয়ে তাদের মঙ্গল করতে হবে। পারি না, সুযোগ দিতে পারি না। কয়েক বছর বাদে এবারে সুযোগ আসলো, ওনাকে কথা দিলাম আমি যাব, আপনার কথা রাখার জন্য নিশ্চয়ই যাব। দেখুন, উনি বলছেন না আমার আশ্রমে চলুন, উনি বলছেন আমাদের আশ্রমে চলুন, ওখানে বহু মানুষকে আপনাকে হরিকথা শোনাবে। দেখুন, এ ভাবনা ওনার গৃহের মঙ্গলের জন্য নয়, ওনার মঙ্গলের জন্য নয়, বহু মানুষের মঙ্গলের জন্য এই কৃষ্ণ কথার আয়োজন। তামাইয়া মাতা কে বলেগা, মাগো তুমি জগৎ জননী, তুমি জানো না তুমি গৌরের মা, তুমি চৈতন্যের মা। অচৈতন্য জীবকে চৈতন্য দেবে বলে তোমার গর্ভকে আশ্রয় করে স্বয়ং চৈতন্য দেব এসেছেন। তাই তোমাকে আড়াল থেকে দেবতারাও প্রণাম করে। আমার মায়েরা যারা হরিনাম শুনছেন, আপনাদের শোনা খুব জরুরি। কারণ কি, আপনারাও মা, আপনাদের দেবতা কা কথা মানুষ আপনাদের শ্রদ্ধা করে না। কেন না, আপনারা যে সন্তানদের উপহার দিয়েছেন তারা সমাজ, সংসার, মানব কুলকে নষ্ট করছে। কেউ মাতাল, কেউ জুয়ারি, কেউ নেশারি, কেউ দুশ্চরিত্র, মেয়েটি ঝগড়াটে, সংসার ভাঙতে জানে, গড়তে জানে না। এই তো ছেলে মেয়ের জন্ম দিয়েছেন, আপনাকে কে নমস্কার জানাবে আর ধন্যবাদ জানাবে যে পৃথিবীকে ধন্য করে দিলেন ছেলে মেয়ে দিয়ে? কীর্তন, কীর্তন চেতনা প্রদ, কীর্তনে চেতনা আনে। শুনি নাই এ কথা, আমরা জানি একটা ছেলের দরকার, বংশের প্রদীপ, পিণ্ড দান করবে। ওরে বেঁচে থেকে পিণ্ড চটকে দিচ্ছে, এক মুঠো খেতে দেয়নি। আর আপনি বলেন মরার পরে পিণ্ড দান করবে। মাকে বাবাকে অঞ্চলে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কবে এক মুঠো গম দেবে আর চাল দেবে। দেখুন, তাহলে আমরাও ছেলে মেয়ে পেয়েছি, আর সচি মাও ছেলে পেয়েছে। নিতাই বলছে, মা দেবতারা আপনাকে প্রণাম করে, চৈতন্যকে দিয়েছেন। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দু। ভজ হুরে বলো শ্রীনন্দীর নন্দন, অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জন্ম সত সঙ্গে, এ বড় দুর্লভ জন্ম। যতদিন না মানুষ বুঝতে পারবে, তাকে বোঝাতে কেউ পারবে না। হ্যাঁ, ও যত বড় কীর্তনিয়া আসুক, আর যত বড় গুরুদেব আসুক, যত বড় সাধু সন্ত আসুক, যদি বুঝে তো আপে। তারপরেরটা আমার মাথায় আসছে না। হ্যাঁ বলছে, বলে বুঝায় কার বাপে। একদম একদম। যদি মানুষকে বুঝিয়ে মানুষ করা যেত, মা বাবা তো কত বুঝাচ্ছে, তবু হড়কে যাচ্ছে কেন? স্কুলে মাস্টার বোঝাচ্ছে, ম্যাডাম বোঝাচ্ছে, টিউশনি মাস্টার বোঝাচ্ছে, তবু হড়কে গিয়ে
হ্যাঁ বোঝো, এই জন্য ধরে নিতে হবে, যদি বুঝে তো আপে, না হলে বোঝায়। এই কীর্তন হচ্ছে, আমরা প্রতিদিন হাজার হাজার মানুষের সামনে ভালো ভালো ফুল তুলে আসতে, যেমন মালা গাঁথা হয়, তেমনি শাস্ত্র থেকে চয়ন করে ভালো ভালো কথাগুলোকে আপনাদের কাছে উপস্থাপন করি, যাতে আপনাদের চৈতন্য হয়। কেমন? তাই বোঝাচ্ছি, আমি যেটা বুঝেছি সেটা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি। যদি আপনারা বুঝেন তো ভালো, আর না হলে বলবেন শ্যামসুন্দর প্রভু কত বুঝাবেন, বুঝান, আমি যদি না বুঝি আপনি কি করবেন? তবু আপনি বোঝেন ছাই না বোঝেন, শুনেন না শুনেন, আমরা যখন আসব আমরা সত্য কথাগুলি প্রচার করব। কেউ যে নিচ্ছে না তা না হলে শ্রীকৃষ্ণ মন্দির হলো কি করে? এত ভক্ত দূর দূরান্ত থেকে এলো কি করে? শুনছে, মানুষ গ্রহণ করছে, আজ তাই এত ভক্ত বেড়েছে, ভক্তি বেড়েছে, শ্রদ্ধা বেড়েছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যে কথাগুলি হয় মাটিতে পড়ে না, কারো না কারো হৃদয়ে প্রবেশ করে। এই জন্য মানবেন কিনা এটা আপনার ব্যাপার, কিন্তু অনুরোধ করব শুনুন, অল্প সময়ের জন্য কথা শুনুন, আপনার কল্যাণ হবে, অকল্যাণ হবে না। মা 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 কাঁদবেন না মা, আপনার তো জননী জীবনটা সার্থক হয়ে গেল, কাঁদবেন কেন? ওরে বিষ্ণুপ্রিয়া যে কাঁদছে, কাঁদতে দাও মা, কাঁদা ভালো, বিষয়ের জন্য কাঁদা ভালো নয়। কৃষ্ণ বলে কাঁদলে জীবনের উন্নতি ঘটে। কৃষ্ণ বলার জন্যই তো সংসারে আসা আছে না, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, কিন্তু মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সময়। এই দুর্ভাগ্যকে কাটাতে হবে এই হরিনাম সাধু সঙ্গের দ্বারা, মহাপ্রসাদের দ্বারা, না হলে কোনো মা বাবা, এ পৃথিবীর কোনো নেতা মন্ত্রী কেউ পারবে না আপনার দুর্ভাগ্য খণ্ডন করতে। কেমন? তাই কিছুক্ষণের জন্য আত্মস্থ হয়ে শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, বাকি আপনি জীবনে প্রয়োগ করবেন কিনা এ স্বাধীনতা বিধাতা আপনাকে দিয়েছে। মা নিতাই, একটা কথা বলবো বাবা, মা তুমি আমার মা, কৃষ্ণের মা, তুমি বলবে না তো বলবে কে? বলো মা। আচ্ছা নিতাই, কোন শাস্ত্রে লেখা আছে বলতো মাকে কাঁদিয়ে কৃষ্ণ পাওয়া যায়? কোন শাস্ত্রে লেখা আছে রে নিতাই স্ত্রীকে চোখের জলে ভাসিয়ে কৃষ্ণ পাওয়া যায়? বলবি বাবা, একটু বুঝিয়ে বলবি। এই কি তোদের পড়াশুনোর জ্ঞান? নিমাই যে বড় পণ্ডিত, সেই পণ্ডিত যদি মাকে কাঁদায় তাহলে আর মানুষেরা কি করবে রে নিতাই? আর কি করবে? বলো না 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 মাগো, বলো না মা, এ কথা তুমি বলো না।
মাগো, শাস্ত্র যদি প্রকৃত পড়ে কেউ, তাহলে এ প্রশ্ন কেউ করবে না মা। শাস্ত্র যারা পড়ে না, তর্ক তো তারা করে। ধর্ম যারা মানে, তারা কারোর সঙ্গে তর্ক করে না। যারা ধর্ম জানে না, মানে না, তারাই তর্ক করে। দেখো, পণ্ডিত যে জনা সে তো আজন্ম কানা, বহু শাস্ত্র ঘেঁটে মরে, তার মর্ম জানে না। তাই মা বলি তোমাকে, শাস্ত্রে লেখা আছে মা, লেখা আছে ভাগবত, শ্রীমদ্ ভাগবতে আছে মা। সেই মা মা নয়, সেই বাবা বাবা নয়, সেই আত্মীয় আত্মীয় নয়, সেই গুরু গুরু নয়। কি বলিস নি তাই? তাহলে তুই বল, কোন মা মা নয়? বলো রাধা মাধব কি? একটু জোরসে বলো রাধা মাধব কি? তাহলে শুনতে থাকো। কোন মা মা নয়? সেই মা মা নয় যে মা সত্যের পথটা পুত্রকে কন্যাকে দেখাতে পারে না। যে বাবা মা কেবল সন্তানকে বলে, লেখাপড়া মন দিয়ে করো, নম্বর তুলতে হবে, বেশি করে নম্বর তুলতে হবে। তার মানে দেখুন জোর কোথায়, নম্বর তুলতে হবে। খবরের কাগজে ছবি বেরোবে, কিন্তু চরিত্রহীন হলেও ক্ষতি নাই। তুমি জাহান্নামে গেলেও ক্ষতি নাই, নম্বরটা তুলো। কেন? এই নম্বর কি হয় না, নম্বর যদি ভালো হয়, ভালো সার্ভিস পাবে। ভালো সার্ভিস মানে ভালো টাকা পাবে। ভালো টাকা মানে চারতলা বাড়ি হবে, ভালো গাড়ি হবে, খাট হবে, বিছানা হবে, জামা কাপড় হবে। আর কি হবে? মানুষ হবে না, ওটা লেখা নাই। কি ভাবুন, রামকৃষ্ণ ঠাকুর হুগলি জেলার ঠাকুর, জানেন তো ঠাকুমা? জানেন তো? জানবেন না, আপনাদের ঘরের ঠাকুর। মূর্খ, পড়াশুনো জানে না, তিনি পৃথিবীর ঠাকুর হয়ে গেলেন। অন্ধকে পথ দেখালে, হারিয়ে যাওয়া পথ খুঁজে দিলে, দুঃখ দূর করে দিল। তার শিষ্য বিবেকানন্দ সারা পৃথিবীর বিবেককে জাগ্রত করে দিল। ভাবতে হবে, না হলে আরো ক্ষতি হয়ে যাবে। দেখুন, আমরা কি পেলাম? ছেলে মেয়েকে টাকা রোজগারের মেশিন তৈরি করে দিলাম। তো চরিত্রে দেখার দরকার নাই, যা কর দু হাতে শুধু রোজগার কর, যদি অন্যায় পথেও হয় তাও কর। এই মাকে মা বলা হয়নি। শ্রীমদ্ ভাগবত কথা শুনবেন, যারা পড়েন না পড়বেন, মিলাবেন। আর যারা পড়েছেন তারা তো মিলিয়ে নিচ্ছেন। কথাগুলো প্রচার করার দরকার আর জানার দরকার, না হলে অন্ধকারেই থেকে যেতে হবে। আপনারা বোধহয় জানেন না, যতদিন না আপনার সন্তান কন্যা মুক্তি পাবে, সত্যের পথে আসবে, ততবার আপনাকে বারবার জন্ম নিতে হবে ওদের জন্য। এই জন্য ছেলে মেয়েকে যদি সুপথটা না দেখাও, তাহলে তোমাকে মা বলা যায় না। প্রমাণ কোথা? বলবো নাকি মা? বলবো? ঘান নাড়ুন, না হয় না বলো, ছেড়ে দেব। হয়তো অনেকের কাটা ঘায়ে নুনের ছিটা লাগতেও পারে। হ্যাঁ, লাগলে
হবে, কোনো খারাপ হবে না, কারো অকল্যাণ হবে না, যত লাগবে তত ভালো। বলো রাধা রানী কি, হ্যাঁ, প্রেম বিনোদিয়া কি, ওদিকের হলো কি না, না ওই মার কথা হচ্ছে। সেই মা মা নয় ও মা। একটা মায়ের কথা বলি শাস্ত্র থেকে, না হলে দুঃখ পাবেন। বলে আমাদেরকে দেখে এই কথাটা বলছে। কে ছিল তাকে মা বলেছিল না? বিখ্যাত লোক কে? রামায়ণ। রামায়ণে দেখবেন কইকেয়ী মাকে তার ভরত ছেলে যে রামের সমান, তার মাকে রাক্ষসী বলেছিল। তোমাকে মা বলা যাবে না, রাক্ষসী বলা যায়। দেখুন রামায়ণ ঘরে ঘরে আছে গো। পরে কজন ঝুল পড়ে যায়, ময়লা পড়ে যায়। পড়বেন মা, তবে তো জীবন পাবেন আর জীবন দেবে। শুনুন, কইকেয়ী মা দুটো বর চেয়েছিল না? চেয়েছিল না যে একটা বরে চেন্নাই যাব, আর একটা বরে ফুচকা খাবো। এটা নয়? ও তাহলে এই দেখেন, এটাই ভালো লাগলো কি জানেন, এনারা না বলছে। আর অনেক মা দেখি আপনাদেরই ভেতরে, উনি শুনেন না, যারা ঘাড় নাড়লেন না, ভুল হয়েছে, আপনারা শুনছেন। আমি মাঝে মাঝে এরকম ঝেড়ে দিই, দেখি কার ঘাড় কোন দিকে যাচ্ছে, নাহলে পরিশ্রম বৃথা হয়ে যাবে। যে এত খাটবো কেন, গান গাইবো চলে যাবো বাস। আর লোকে আবার বলে দাদা একটা নাচাবেন। আরে আমি নাচালে কতটা নাচবি, এনারা বক্স বাজালে নেচে পা ভেঙে ফেলবে। আমার মতো লোককে আনার দরকার নাই, এত খরচা করে একটা মাইক জোগাড় করবি, পা ভেঙে ফেলবি সারাদিন নেচে। হ্যাঁ, এই জন্য আমি বলি আমাদের নাচের কথা আমাকে বিশেষ করে বলিস না। আমি কোনোদিন এ লাইনে নাই, আমি দুটো কথা শোনাবো, জীবন বদলাবো। হ্যাঁ, কিন্তু ওই লাইনে নাই। এদের দেখো কি বলছে, তাহলে ফুচকা নয় আর চেন্নাই নয়, তাহলে কি? একবারে রাম বনবাসে যাবে 14 বৎসর, আর একবারে ভরত হবে রাজা, আমার ছেলে ভরত। মা মা ছেলের ভালো করলো না খারাপ করলো? ঘাড় নাড়ুন। এখন চাপে পড়ে বলছে ভালো হয়নি, কিন্তু সব মা তো এটাই করছে। তুই বোকা হবি তো ঠকে যাবি। চালাক হ, জায়গা জমি বাপ থাকতে থাকতে লিখে নে। হ্যাঁ, যুক্তি দেবার বেলা বলবেন, আর এখানে বলবেন না ভুল করেছে। হ্যাঁ, ভরতের মাও আপনাদের মতো ভেবে চিনতে রামকে বনে পাঠিয়ে ছেলেকে রাজা করবে, তাহলে ভরত কোনোদিন ফাঁকে পড়বে না। এ সব মা চায়, কিন্তু এই মাকে ভরত এসে কি বলল? তোমাকে রাক্ষসী বলা যায়, মা বলা যায়। কেন? কইকেয়ী মা কাঁদবে না? তোর ভালোর জন্যই তো, এই জন্যই তো বলা হয় জন্ম দিলেই মা হয় না, মানুষ করলে তবে মা হয়। হ্যাঁ, জন্ম দিয়েছ জননী, মানুষ করনি। এই জন্য ভরত বলছে তুমি আমার কি সর্বনাশটা করলে দেখো। এ জগতে কেউ রাজা ছিল না, থাকবেও না। সবাইকে ছেড়ে চলে যেতে হবে। বিষয় গ্রহণ করা সোজা, নেশা শেখা সোজা, ত্যাগ করা কঠিন। বিষয় গ্রহণ করা সোজা, বিষয় ত্যাগ করা কঠিন। আর তোমাকে বলি, তোমাকে তো মা বলা যায় না,
রামকে জানো, রমে রামে মনোরামে, যার নাম করলে হৃদয়ে আরাম আসে তার নাম রাম। যাকে দেখলে সব দুঃখ দূরীভূত হয়ে যায়, যার চরণ পরশে পাষাণী মানব হয়ে যায়, যার পরশে ভাঙা নৌকা কাষ্ঠের নৌকা সোনা হয়ে যায়। তুমি সেই ভগবান রামকে ঘর থেকে বের করে দিলে, যাকে যোগী ঋষি পায় না, যাকে ব্রহ্মজ্ঞরা পায় না, কত ভক্ত কেঁদে মরে পায় না, তুমি হাতে পেয়ে তাকে বাইরে বের করে দিলে। যে বিষয়ে মানুষ বিষের মতো ছটপট করে, তুমি সেই রাজ্য, যে রাজ্য নিয়ে মানুষ হানাহানি কাটাকাটি, সেই সিংহাসন তুমি রাখলে সন্তানের জন্য। তাই আজ থেকে তোমাকে আমি মা বলবো না, এ রাজ্য তো আমি গ্রহণ করবই না। আমিও মাটিতে শোব, খড়ের উপরে শোব, যতদিন না রামচন্দ্র ফিরে আসবে। দেখেন মা, তাহলে ওই পথটা ভালো না, এগুলো জানতে হবে, না হলে ঠকতে হবে। ওটা পথ নয়। যদি হতো, ভরত রাজ্য ছেড়ে দিল কেন? 14 বৎসর খড়মকে সিংহাসনে রেখে কেন পুজো করলে? সচিমা, এই জন্য সব মা মা নয়, সব বাবা বাবা নয়। শোনো মা, একজনা মায়ের কথা বলি। ধ্রুবের জননী ছিল, মাগো পুত্রকে বৈরাগ্য দিল। ওই না ধ্রুবের জননী ছিল, পুত্রকে বৈরাগ্য দিল। মা ধ্রুবের জননী ছিল, মাগো পুত্রকে বৈরাগ্য দিল। ওই ধ্রুবের জননী ছিল, পুত্রকে বৈরাগ্য দিল। ওগো তার নাম মাতা সে সুনীতি, বলে তার নাম মাতা সে সুনীতি। মাগো তেমন মাতা কোথায় পাবো? তেমন মাতা কোথায় পাবো? মাগো ছেলেকে বৈরাগ্য দিল, তেমন মাতা কোথায় পাবো? ছেলেকে বৈরাগ্য দিল, তেমন মাতা কোথায় পাবো? ধ্রুবের জননী ছিল, সে তো পুত্রকে বৈরাগ্য দিল। ওই না ধ্রুবের জননী ছিল, পুত্রকে বৈরাগ্য দিল। খুব ধ্যান দিয়ে আপনারা শুনছেন, গোলমাল নাই, নিস্তব্ধ, মানে গ্রহণ করছেন, বোঝার চেষ্টা করছেন। ভাগবতে ধ্রুবের জননী 5 বছরের ছেলে, তার বিমাতা বলে দিল, তুই
বাবার কোলে বসতে পারবি না, সিংহাসন পাবি না, তুই তপস্যা কর, বিষ্ণুর তপস্যা করে আমার গর্ভে জন্ম নিবি, তবে পাবি। বাচ্চা ছেলে গিয়ে বলল মাকে, মা, বড় মা আমাকে এটা বলছে, সতীন দুই পত্নী, উত্থানপাদ রাজার, এগুলো শুনবে, তাহলে আপনাদের ভেতরে একটা বিচার শক্তি আসবে। বিচার শক্তি এলে আপনি কল্যাণময় হয়ে উঠবে। শুনুন, মা কি বলল, কোর্টে গেল না, পঞ্চায়েতই করলো না, বিচার দিল না, ঝগড়া করলো না যে আমিও তো বিবাহিত স্ত্রী, কেন খোরাক পোশাক পাবো না, কেন সিংহাসনের দাবিদার হবে না আমার ছেলে, সতীনের ছেলে হবে আমার ছেলে, এটা নিয়ে কোনো ঝগড়া করলো না। এই হলো মা। কি বলল, ছেলেকে বলল, তোর বিমাতা ঠিকই বলেছে, যা দিয়েছেন ভগবান দেন, যা নেবেন তিনি নেবেন, তুই তপস্যাই কর, ভগবান দিলে দিতে পারে, আর কেউ পারে না। দেখুন এই মা কি পথ দেখালো, আর কইকেয়ী মা ভরতকে কোন পথ দেখাচ্ছিল। আর যদি আমাদের মায়েদের মধ্যে, বাবাদের মধ্যে এই সিদ্ধান্ত থাকে, তাহলে এনাদেরকেও বাবা বলা যায় না, মা বলা যায় না। কেন? প্রকৃত বাবা মা হতে গেলে তাকে ধর্মজ্ঞ হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, সত্যপরায়ণ হতে হবে। কেন? সত্য মেব জয়তে, সত্যই হলো তপস্যা, সত্যই হলো পথ, সত্যই হলো মানব জীবনের জীবন। বলে রাধা মাধব কি, আগ্রধারী লাল কি। সচিমা বলে তাহলে নিমাই, নিত্যানন্দ আমার নিমাই আর কোনোদিন আসবে না। আসবে না মানে তোমাকে ভালোবাসে নিমাই, নিমাই পণ্ডিত, সে মূর্খ নয়, আসবে না কেন? বলে তাহলে আমি একবার তাকে দেখতে চাই। পাবেন, আমি কথা দিলাম, আমি আপনার চরণে হাত দিয়ে কথা দিলাম, এ নিতাই নিমাই যতদূর সন্ন্যাস নিয়ে যাক, ওকে আমি একবার আপনার পায়ের কাছে আনব। তাহলে দেখলেন তো, কথাটা শুনলেন তো, নিতাই চাঁদ এত বড় জোর দিয়ে বললেন আমি এনে দেখাবো। এই জন্য আমাদের গৌড়মণ্ডল মানে পশ্চিমবঙ্গে যার সঙ্গে দেখা হবে কি বলতে হবে? জয় নিতাই বলুন, নিতাই বলুন, জয় নিতাই। হ্যাঁ, আর না হলে কি গো বৌদি ভালো আছো, এই আমরা শিখেছি মাসি ভালো, সেই তো মাসি বলবি, জয় নিতাই বল না, রাধে রাধে বল না, হরি বল। নিতাই বললে গৌর পাবি, গৌর পেলে রাধা মাধব পাবি, রাধা মাধব পেলে জীবন শুধরাবি। এই তো তোর ও মা, আমি কথা দিলাম তোমার পায়ে ধরে, আমি একবার নিমাইকে তোমাকে এনে দেখাব। সচিমা বলে তুই যদি পারিস আমার পুরো আশীর্বাদ তোর মাথায় থাকে। বলে মা, আমি নিতাই এমন কোন কর্ম নাই তা পারবো না আজ ওই দেখলে না, নিমাই জগাই মাথাইকে উদ্ধার করবে না, সুদর্শন ডেকেছিল, আমি নিজের স্বীকৃতি দিয়ে তাদের উদ্ধার করেছি। হ্যাঁ, আমি নিতাই না মা, চাইলে গৌরকে এনে দেখাবো। কি আপনারাও চান কিনা? চান কিনা? হাত তুলো। নিতাই গৌর হরি। মাঝে মাঝে কিন্তু হাত উঠে, অনেকে এরকম, তারা কেন হাত তোলে না? তারা বলে এই নিতাই বলো নিমাই বলো, এদেরকে পেয়ে আমাদের কি পেট ভরবে না টাকা পয়সা হবে? ও হবে শুধু ওই নেড়া মাথা আর ছেঁড়া কাঁথা।
ওতে আর কিচ্ছু নাই, এই জন্য লোকে এ পথে নাই। তবে আমি বলি কি, ভিড় যখন বেড়ে যায় লোকে একবার দেখতে চায়, দেখি কি হচ্ছে। হ্যাঁ, তো দলে আপনারাই বেশি আছেন, হাত তুলে হরিবোল বললেন, গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখবেন। চলুন আমি এনে দিচ্ছি আপনাদের গৌর হরি। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা ওই ভজ হুরে বলো শ্রীনন্দির নন্দন অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম শত সঙ্গে। তরইতে ইহ ভব সিন্ধুরে, তরইতে ইহ ভব সিন্ধুরে। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দন। ভজ হুরে বলো শ্রীনন্দির নন্দন অভয় চরণার বিন্দরে। উলুধ্বনি কি করা যায়? ধন্যবাদ। এবার একটু হরিধ্বনি দেখি। উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তবৃন্দ, উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তবৃন্দ, উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তবৃন্দ, উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তবৃন্দ। কে বলে অনাসে যাবে সব মধুর বৃন্দাবন, অনায়াসে চলে যাবে মধুর বৃন্দাবন, ওই অনায়াসে চলে যাবে মধুর বৃন্দাবন, ওই অনায়াসে চলে যাবে মধুর বৃন্দাবন। উলুধ্বনি সংকীর্তনে করেন গৌরাঙ্গ মহাপ্রভু কি। আরে মজা হয়েছে, নিতাই চাঁদ সচিমাকে কথা দিয়েছে আমি আনবো, আর নিমাই ঠাকুর কাটোয়া কাঞ্চননগরে গুরুদেবের কাছে এসেছে সন্ন্যাস নেবে। এখন গুরুদেবের নাম হচ্ছে কেশব ভারতী। আপনারা যদি কোনোদিন কাটোয়া যান তাহলে ওখানে বলতে হবে গৌরের বাড়ি, হ্যাঁ গৌরাঙ্গের বাড়ি। তো সেখানে গেলে আজও দেখতে পাবেন ভগবান যেখানে সন্ন্যাস নিয়েছিলেন সেই বৃক্ষটি আজও আছে। তার তলায় বসে খৌরি হয়েছিলেন, সেই মানে কেশ যেখানে সমাধি দেওয়া হয়েছে সেটাও আজও আছে। সেটা হচ্ছে কাটোয়া কাঞ্চননগর। হ্যাঁ, ওখানে গেলেই আপনাদের চোখে জল আসবে যে সেই সোনার গৌরাঙ্গ, নদীর গৌরাঙ্গ, বাংলার গৌরাঙ্গ জীবের কল্যাণের জন্য মাথা মুড়িয়ে দিলে আমাদের জন্য। সেই নিমাই ওখানে গিয়েছিলেন, গুরুদেবকে বললেন, গুরুদেব এইবার আমাকে সন্ন্যাস মন্ত্র দেন। গুরুদেব বললেন, নিমাই সন্ন্যাস কেন নেবে? প্রভু এ জীব জগৎ ভোগে মেতে গেছে, যত খায় তত চায়, যত পায় তত চায়, ভোগ বিলাসে মত্ত। ভালো পড়বে, ভালো খাবে, ভালো শোবে, গ্রাম্য কথা বলবে, জীব নরকের দিকে ছুটছে। আমি চাই ত্যাগের বসন
পরিধান করে এদেরকে ত্যাগের পথ দেখাবো। নিতাই বল হরি বল। এই জন্য আজকের ছেলেমেয়েরা যদি শ্রী চৈতন্যকে নিয়ে একটু রিসার্চ করে তবে তারাও হবে প্রেমিক। প্রেমিক মানে ভালোবাসা, সবকে ভালোবাসবে, মা আর কাঁদবে না, বাবা আর কাঁদবে না, লক্ষ লক্ষ জনক জননী এত কষ্ট পাবে না। চাই চাই করে মানুষ খাবার সময় পায় না। হ্যাঁ, এই আজকে এখানে আসতে দেরি হয়ে গেল। যে আলু আমরা খাই, আজ আমি বহুদিন পরে আলুর চাপে পড়ে গেছি। এমন একটি রাস্তায় ঢুকে গেছি, এই রাত্রিবেলাও আলুর গাড়ি লোড হচ্ছে। কেমন সে এক বয়স্ক লোক, বস্তাও বইতে পারছে না, গাড়িও সরাতে পারছে না, আমাকে আবার মিথ্যে কথা বলে এদিকে রাস্তা নাই, আপনি ভুলে ঢুকে গেছে। তার মানে কি, সে গাড়ি সরাবে না। আমরা বললাম আমি ঢুকে যখন গেছি ব্যাকে যাব না, আপনি গাড়ি সরিয়ে আমাকে আগে রাস্তা দেন, আমার টাইম শেষ। সে কিছুতেই সরাবে না। ছেলেগুলোকে বলি ওর গাড়ি ধরে সরা। কি সে বলে আপনি কি বলেন বলেন তো, আলু কি আপনারা খাননি? আরে আলু পরে খাবো, আগে গান গাই। হ্যাঁ, আগে তো গান গাই, না হলে আমাকে আলুর রসাও দেবে না। কি সে কিছুতেই ছাড়বে না, নিজেরাই তার গাড়ি সরিয়ে দিয়ে এই রাস্তা বাগিয়ে আস্তে আস্তে আমার দেরি। একে আমি কথায় বললাম যে আলুর চাপে পড়ে গেছে। ভাবুন, আমি তাকে শেষকালে বললাম বাবা ছেলে মেয়ে কি নাই? আর কাঁদাবেন না। কেন? বলে আমার দুটো ছেলে দুটো মেয়ে, কেউ দেখতেও আসেনি। এই আলু চাষ করি, বউকে নিয়ে খাই। তাহলে আর কাঁদবেন নি, কাঁদবেন। আপনি আজকে কষ্ট করে একটু হরি নামে যাবে, বলে সময় নাই। এই কত রাত্রি হবে, এই গাড়ি লোড করে নিয়ে যাব, তারপরে গিয়ে নিজেকেই প্রদীপ দেখাইতে হবে, তারপরে তো খাবো। ভাবুন, চিন্তা করুন, খাবার জোগাড় করতে যদি রাত্রি হয়ে যায়, মানুষ হরি বল কখন বলবে? তবু একটা গান শোনা যায়, হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। আমি পারের আশা বৈশায় আছি, তোমায় পাবো বলে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। যিনি গানটা লিখেছেন আমি তাকে প্রণাম জানাই। লিখলে কি হবে, ও গানে কি আমাদের কোনো কাণ্ড জ্ঞান আছে? আমরা যে কখন কাজ ছাড়বো, কখন খাবো, কোনো ঠিক নাই। যে সন্ধ্যা হলে কাজ ছেড়ে একটু বসতে হয় বিধাতার চরণে, একটু নাম নিতে হয়। আমাদের দিন রাত্রি খেটেও কুলোয় না, তবু অভাব মেটে না। যাই হোক, এই জন্য আস্তে আস্তে মহাপ্রভু বলছেন যে গুরুদেব, জীবকে ত্যাগের পথ না দেখালে এরা বিষয় বৈভব মায়ার সংসার কোনোদিন ছাড়বে না। হ্যাঁ, বলো রাধা মাধব কি। একটা কাহিনী বলি। কীর্তন করছি তো সারা জীবন, তা এক ভালো ভালো এক বয়স্ক লোক, একবারে বোধহয় 80-85 হবে, চশমার উপর দিয়ে দেখে। হ্যাঁ, তা কীর্তনিয়ার পো কথা আমি তো হ্যাথা।
তা বলে তোমার অনেক নাম শুনেছি। আমি ভালো, ভাগ্য ভালো আমার যে আপনিও আমার নাম শুনছেন। তা কি দরকার আছে নাকি বাবু? হ্যাঁ, এই তোমার মাইকে কীর্তন শুনি, আমার বাড়িতে আবার তোমার কীর্তন বেশি চলে, আমি পছন্দ করি না। আমি বলি পছন্দ হওয়ার কথা না, কারণ বৃদ্ধ বয়সে কমলা লেবু খেলে অম্বল হবে। ও আগে থেকে অভ্যাস থাকলে বুড়োরাও কমলা লেবু খায়, কিন্তু আপনার তো অভ্যাস নেই, খেলেই অ্যাসিড করবে। তা যাগ্গে কথাটা কি বলে, আপনার সব ভালো, আপনি লোককে ত্যাগের শিক্ষা দেন কেন? আমরা পূর্বপুরুষ থেকে জেনে আসছি আগে ভোগ পরে ত্যাগ। আর আপনি শিশুদেরও একাদশী করাচ্ছেন। বৌমা, ছেলে, যুবক, যুবতী সবাই একাদশী করছে, ওরা বাঁচবে? তাহলে ওই জন্যই কিন্তু টুকটুক করে মরে যাচ্ছে। হতভাগা উপর দিয়ে দেখছে আবার এই কথা বলছে। হাসপাতালে গিয়ে খোঁজ না, যারা নিরাম খায় কটা লোক বেডে শুয়ে আছে? শুয়ে আছে তো যারা বিশ্বকে খায়, সব খায়, তারাই তো শুয়ে আছে। যারা একাদশী করে আর করে না, মরবে সকলে, তবে সত্য বলে মরাই ভালো। মরতে যখন হবে কলঙ্কিনী নাম নিয়ে মরার চাইতে সতী সাধ্বী অসাধু হয়ে মরবি কেন? সেই যখন মরতে হবে তাহলে ওগুলো খাবি কেন? প্রসাদ খেয়ে মর না, হরি বল বলে মর না। বলো গিরিধারী লাল কি? ওদিকের হলো কি? চশমা। চশমা, সে চশমা বলে আসলে আপনার বলে বলে না কাউকে ছাড়েন না। আর ছাড়বো তো বলবো কেন? লোকে পয়সা খরচা করে আমায় নিয়ে যায়, ছেড়ে দেব? তোমারও যতদিন না কাজে লাগবে আমি কানের কাছে বলতে থাক। আপনি শাস্ত্র দেখান তো, মানব জীবনটা দেখান তো, জীবনে কি করেছে? বিড়ি ফুকে ফুকে জীবনটাকে ফুকন্তি করে দিয়েছে। আপনার নাতি নাতনি ছবি দেখিয়ে বলবে এই আমার দাদু ছিল, মানুষের উপকার করত, বলবে না? তা বলবে না, সেরকম কিছু আমি করিনি। তাহলে আপনি কি করে যাচ্ছেন যে মহাত্মা গান্ধীর মতো লাঠি দিয়ে আপনার ট্যাচু করবে চশমা? মহাত্মা গান্ধীর নাম উচ্চারণ করার অধিকার আপনার নাই, হতভাগা বুড়ো কোথাকার। ছেলে মেয়েকে কি শিখাবে? তুমি যদি না প্রণাম করো, তুমি যদি না সত্য বলো। হ্যাঁ, এ দেখবেন না বেশ কিছু আছে, লোক আছে টাকা পয়সা ধার নেয়, ঋণ করে, দেনা করে, তারপরে দেনাদার যখন আসে বাচ্চা ছেলেদের শিখিয়ে দেয়, বলে দিবি বাবা ঘরে নেই। সে বাচ্চা বলে দেব। এইবার বাবা ঘরে লুকিয়ে গেছে, বাচ্চা ডাঙ্গুলি খেলছে। এইবার দেনাদার বলে এই তোর বাপ কোথায় রে? বলে আমার বাবা বলে দিয়েছে বাবা ঘরে নাই। দিল আর কি, এবার পাংচার করে দিল, বেলুন ফুটিয়ে দিল। হতভাগা বাচ্চা ছেলেকে ওইসব শিখায়। ওরা হচ্ছে দেবগণের অধিকারী, ওদের ভিতরে পেঁচ নাই, এখনো জিলেপির পেঁচ তৈরি হয়নি। আর তুমি এক জিলেপির পাক্কা মানে কর্মচারী, হতভাগা। এই জন্য সে বাচ্চা দিয়েছে আমার বাবা বইলে দিয়েছে, বাবা বাড়ি নাই। সে দেনাদার বলে আজ আর ঘর যাবনি, তুই কদবা না বেরোবি আমি দেখব। এবার বোঝো আমরা তাদেরকে কি দিয়ে যাচ্ছি। একটা কিছু চরিত্র দেখাও, আদর্শ দেখাও, একটা সত্য পথ দেখাও যা তোমার ছবি রেখে দেবে এই লোক এত ভালো।
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, 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 বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, নামে বুকে ভরে যাই অভাব মিটায়, হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুকে ভরে যাই অভাব মিটায়, হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, 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 নামে বুকে ভরে যায় অভাব মিটায়, হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে, ওই স্বভাব জাগায় মহাসুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, হরি गौरंग महाप्रभु की, हाँ बोलो राधा माधव की। महाप्रभु गुरुदेव के बोलছেন আস্তে, তা গুরুদেব আমাকে সন্ন্যাসের মন্ত্র দাও, জীবকে এই ত্যাগের বসন পড়াতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে লোকটা বললো না চশমা চশমা, কি বলল? আগে ভোগ পরে ত্যাগ। এরকম কিন্তু অনেক লোক আছে, সবাই বলে শ্যামসুন্দরবাবু আপনার কথাগুলো ভালো লাগে, তবে আপনিও জানেন নিশ্চয়ই একদিন এমনিতেই খাওয়া ছেড়ে যাবে। আমি বলি সে তো তখন ফুস করে যেরকম বেলুনের বাতাস বেরিয়ে যায়, বাতাস বেরোলে আপনি আর খেতে পারবেন নি, ও তো লেখা আছে। দেখবেন বৃদ্ধ বয়স পর্যন্ত বলছে বড় খোকা বাজারে কি জ্যান্ত কিছু পাওয়া যায়নি, না না সে 2 পা হোক 4 পা হোক যাই হোক, হ্যাঁ খাবে। বৃদ্ধ শয্যাশায়ী হয়ে গেছে, খাবে। কিছু কিছু আবার ভালো ছেলে আছে বলে শ্যামসুন্দর প্রভু আমার বাবা 2 বেলা মদ না খেলে থাকতে পারে না, তাই আমরা বাবার শ্রাদ্ধতেও খানিকটা মদ কাপে করে শ্মশানে দিয়ে আসবো। তাহলে হ্যাঁ রে 15 দিন খায়নি রে, হয়তো কোথা ছাবড়া গাছে বসে আছে, তুই দিয়ে আয়। এই তো উপযুক্ত বাবা, বেঁচেও খা মরেও খা। হ্যাঁ হতভাগা, একটু হরি নামের ধারে কাছে যাও, বসতে ভালো না লাগে অন্তত দাঁড়িয়ে দাঁড়িয়ে গিলো। কেমন লজ্জা যদি হয় ফোন খুলে বিছানায় শুয়ে শুয়ে শোনো। হ্যাঁ
চৈতন্য হবে তুমি কে, হ্যাঁ, বাবাকে কি করা উচিত। তুমি বাবা মরার পরেও সুরাপান করাচ্ছ, একটু জীবিতকালে প্রসাদ দিলে না, মরার পরেও দিলে না। কি করণীয়। এই জন্য আপনাদের এই কাহিনীগুলো টেনে এনে শোনাই। আজকে কাজে লাগবে না, আজকে শুনবে। ছোটবেলা পড়াশুনো করতে হয় কেন? সারা জীবন বিদ্যাটা জীবনে কাজে আসবে। সারা জীবন কেউ পড়ে না, তাই হরিনাম শুনছেন, ভগবানের বাণীগুলো শুনছেন, এগুলো যে আজকেই কাজে লেগে যাবে না, এ শুনে রাখুন। জীবনে এমন একটা দিন আসবে যেদিন আপনাদের এই কথাগুলো পরম ঔষধির মতো কাজে লাগবে। কেমন? শুনেন, বদ অভ্যাস ছাড়তে হয়, এমনি এমনি ছেড়ে যাবে না। বদ অভ্যাসগুলি আমরা করেছি, ওকে ছাড়তে গেলেও আবার ছাড়ার অভ্যাস করতে হবে। কি? এই জন্য এক জমিদার বাবা, শুনে রাখেন, এই গল্প থেকে পেয়ে যাবেন যে ভোগে ভোগ করতে করতে একদিন ছেড়ে যাবে না, মরে গেলেও ছাড়বে না, ছাড়তে হবে, না হলে ছেড়ে যাবে না। যেমন দেখেন, এক জমিদার, তার তিন ছেলে, তার তিন ছেলে। বাবা বলল, আমি, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, হ্যাঁ, আমি তো মরে যাব বাবা, তা তোদের তিন ছেলের মধ্যে কাকে জমিদারি দিয়ে যাব? তোরা তো মারপিট করে মরবি, একটা পরীক্ষা দে, যে পরীক্ষায় জিতবে আমি তাকে জমিদারি দিয়ে যাব। ভালো ভালো কিনা? নালে বলবি কে নিবি, তো তিন ছেলে মারপিট করে দুটো মরবে, একটা থাকবে। এই জন্য বাবা বলল, তাহলে তোর একটা পরীক্ষা দে। ছেলেরা বলে, বাবা কি পরীক্ষা দেব? ছাগল। আগে আমরা ছাগল? হতভাগা, তোরা নয়, একটা ছাগল নিয়ে আয়, এ ছাগল দিয়েই পরীক্ষা হবে। তো একটা ছাগল টেনে টেনে আনা হলো। বাবা বললেন, ছাগলটাকে এমন খাওয়াবি আমি খেতে দিলেও আর খাবে না, যে পারবি সেই জমিদারি পাবি। ছেলেরা বলে, এ তো সোজা ব্যাপার, ছাগলকে এমন খাওয়াবো আর খাবে না, আমি জমিদারি পাবো। বলে, তাহলে তোদের মধ্যে আগে বড় ছেলে নে, কদিন পরে আনবি? বলে, বাবা 1 সপ্তাহ কাফি। কেমন? আপনি 1 সপ্তাহ দেন, ওকে এমন খাওয়াবো জমিদারি আমি পাবো। বাবা বলে, তুই এখনো ছাগল চিনিস নি। না না, ছাগল দেখা আলাদা, চেনা আলাদা। তুই যা যা, ছাগল নিয়ে যা। সে 8 দিন গেল, মা গায়ে পিঠে হাতে হাত বুলিয়ে বুলি, খা 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 রে খা। ছাগলের পেট তো জানেন 2 দিক দিয়ে একবারে উঠে গেছে, বেড়ে গেছে, মানে সাইড বেড়ে গেছে। ছাগল চলতে পারে না, পিছন দিয়ে হয়ে যাচ্ছে, তবু খাচ্ছে। বড় ছেলে বলে, তুই খা, কত খাবি? জমিদারি পেলে আরো খাবি। 8 দিন হয়ে গেল, এইবার ছাগলকে আনার দিন হলো। বাবা দেখবেন ছাগল খায় কিনা। ওদিকে লোকজনে ভিড় করেছে, এ তোরা দেখবি না ছাগল? এরা কারা? যাকে ওরা ভাবছে যাত্রা, উঠবো বসবো, কেউ কিছু বলবে না। এ কীর্তনের সামনে একবার এরকম করলে আমি ছাড়ি। ওরে, এ তো যাত্রা নয় যে পাঠ মুখস্থ করে আসছি ঝেড়ে দেবো। এ যে মন দেখে মনের কথা বলা, চোখ দেখে কথা বলা। তুমি যদি আমার দিকে না তাকাও, কি কথা কইবে? প্রেম সে বলো। আবার
রাধে রাধে। ছাগলের কি হলো? ছাগল টানতে টানতে জমিদারিতে আনা হলো। বাবা শুধু একা নয়, সেই জমিদারির লোকজন, নারী পুরুষ বালক বৃদ্ধ ওই দৃশ্যটা দেখার জন্য ভিড় করেছে। সকলে টান টান। এইবার ছাগলের প্রবেশ। ছাগলের পায়ে তো চাকা নাই যে টানলে চলে যাবে। সে ছাগলের অবস্থা তো খারাপ, সে পা তুলতে পারে না, এত খেয়েছে। অমনি করে আজ যায়। সকলে বলছে জমিদারি তো এই নিয়ে নেবে। এ ছাগলের অবস্থা, সে এমন খাবার খেয়েছে চলতে পারে না বেচারা। আরে সর্বনাশ! তো লোক এইবার টান টান হয়ে দেখছে বাবা চেয়ারের পেছন থেকে একবারে নরম নরম, একবারে সবুজ কচি দুর্বা ঘাস এক মুঠো বের করেছে। দুর্বা ঘাস বের করে, এরে বাবারে তুই অনেক খেয়েছিস, এটা কি খাবি? ছাগল এমন অবস্থা করলো যেন মনে হয় সে 8 দিন খায়নি। ওরে পড়ি মরি করে ঘাসের উপরে না পড়বে। সে বড় খোকা বলে, ই কে রে তুই? না না, খেতে পারেনি এমন খাইয়েছি। সে যদি আবার হুমড়ি খেয়ে পড়ে যায়, একে কি বলা যাবে? ছাগল তো ছাগল। হ্যাঁ, বাবা বলে, বড় খোকা পারলি না রে, কি খাওয়ালি তুই? ছাগল খাওয়ার জন্য একবারে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে। বলে, বাবা আমার মাথায় ঢোকেনি, কথা দিয়ে এটা ঢুকছে। তা হ্যাঁ রে মেজো খোকা। বলে, বাবা তুই কদিন নিয়ে যাবি? বলে, বাবা দিনা 6 দেন। 6 দিনেই আমি অনেকটা বুঝে নিয়েছি ছাগল কি করে। আমি তো আপনার মেজো ছেলে, 6 দিন পরে নিয়ে আসবো, ছাগল আর খাবে না। এইবার মেজো ছেলে সে আরো বেশি খাওয়াল। ছাগলের অবস্থা যাই যাই, তবু 6 দিনের দিন হাজির করলো। বাবা কচি ঘাস বের করলো, ছাগল আবার আগের মতোই খেতে যায়। মেজো ছেলে কেটে গেল, বড় ছেলে কেটে গেল, আর কটা আছে? আর একটা আছে। তা সকলেই তখন বলছে, ছোট খোকা তুমি আর ছাগল নিয়ে যেওনি। বলে, এই তো 2 ভাই এত খাওয়ালো, 1 সপ্তাহ ধরে ছাগল আবার খায়, তুমি আর নিয়ে যেও না। ছোট ছেলে বলে, তবু নিয়ম রক্ষা করি। হ্যাঁ, এরে ছাগল রে, আয় রে। এই ছাগল চলে গেল, তবে বলে গেল আমি 4 দিন বাদে আসব। তারা 1 সপ্তাহ নিয়েছিল, 6 দিন নিয়েছিল, এ 4 দিন নিল। এইবার 4 দিনের দিনে ছাগল আসবে। আজকে আর লোক দাঁড়াবার জায়গা নেই, কারণ আজকেই ফাইনাল হবে। কেমন তো লোক দেখতে চায় জমিদারি প্রকৃত কে পাবে। তা ছোট ছেলে কখন ঢুকবে, সকলে গেটের দিকে যেন নেতা মন্ত্রী ঢুকবে। হ্যাঁ, একটা ছাগল আর ছাগলের মালিক ঢুকবে, লোকে একবারে অবস্থা খারাপ। অবশেষে ছাগলের প্রবেশ। তবে সকলেই দেখলো ছাগলের দিকে। 2 ভাই তবু খাইয়েছিল, পেট বেরিয়ে গেছিল সীমানার বাইরে, কিন্তু এ তো পেট ভিতরে ঢুকে গেছে।
এ তো বোধহয় কিছুই দেয়নি, এ তো ছাগল এখনই লাফিয়ে পড়বে ঘাস দেখলে, এর মাথায় কি গোবর ছাড়া কিছু নাই। দেখা যাক, আরো টান টান অবস্থা, ছাগল চলতে পারে না। কোন রকমে টেনে টেনে আনলো। এইবার বাবা বল, বস মা, বস বস বস, যাক ভালো কাজ করছিস তুই, তবু জল দিচ্ছিস। হ্যাঁ, যার যার জল লাগবে এনে দে মা। বলো রাধা মাধব কি? হ্যাঁ, তুই ঠিক টাইমে এসেছিস, ছাগল দেখ। তো এইবার ছাগল এলো, বাবা বলে তাহলে আমি ঘাস বের করি। যা বের করেছে, ছাগলের দিকে বাড়ি, ওরে তুই বোধহয় 4 দিনই কিছু খাসনি, যাক ঘাসটা দিয়ে শুরু কর, তারপর আমি দেব। খাবি খাবি মা, খাবি, এই নে। ছাগল এক পা এগিয়েছিল, ওই ছোট ছেলের দিকে তাকিয়ে আবার 3 পা পিছিয়ে গেল। লোক বলে ব্যাপার কি, পেটে কিছু নাই, খেতে চায়নি কেন, কি হলো? ছোট ছেলে কি তন্ত্র মন্ত্র জানে নাকি? হ্যাঁ, বাবা বলে কেসটা কোন দিকে যাচ্ছে। ঘাস আবার বের করেছে, খা বাবা, খা বাবা। ছাগল আবার আনন্দে এলো, জানেন, এস আবার পিছিয়ে যায়। 3 বার বাবা চেষ্টা, ছাগল 1 পা এগায়, 3 পা পিছয়। এর তত্ত্ব কি দাঁড়ালো? 3 বার চেষ্টা করেও বাবা ঘাস খাওয়াতে পারল না। বাবা বলল জমিদারি তো তোরই হলো খোকা, নিতাই গৌর হরি হরি। কিন্তু সকলের একটাই প্রশ্ন, কি এমন জাদু করলো? খায় না, পেটে কিছু নাই, তবু খেলো না কেন? ছোট খোকার দিকে দেখে পিছিয়ে যায় কেন? বাবা বলে জমিদারি তোর, কিন্তু ঘটনাটা বল। দাদারা খাওয়ালো, খেলো না, কিন্তু তুই কি এমন করলি যে তোর দিকে দেখলেই ছাগল ভয়ে পিছিয়ে যায়? বলে বাবা জমিদারি হয়ে গেল, এটা বুঝে নিলাম, তাহলে কাহিনীটা বলি নাকি? হ্যাঁ, সকলে শুনে চলে যাবে। বলে আমরা তো আর জমিদারি পাবো না, যে পাবে সে পাবে, আমরা দেখে চলে যাই। জেনে যাই ছাগল খায়নি কেন। ছোট ছেলে বলে বাবা এই যে 2 দাদা খাওয়ালো না, ছাগলের প্রবৃত্তিটা আমার জানা হয়ে গেল। এ ছাগল এমন একটি লোভী, এ কোনো দিন না বলবে না যে আর খাবো না, পিছন দিয়ে হয়ে যাবে, মানে বেরিয়ে যাবে, তবু মুখে খাওয়া বন্ধ করবে। তো আমি তখন ঠিক করলাম একে খাইয়ে হবে না, একে 4 দিন অন্য জিনিস খাওয়াবো। সেটা কি? এই আপনার হাতে যেমন ঘাস, আমিও তেমনি নরম ঘাস নিয়েছি বাঁ হাতে, ছাগলের মুখে দিই। ও যখন খেতে আসে হাতে একটা শক্ত ছড়ি রাখছে, ও যখনই খেতে আসে তখনই এই 4 দিন শুধু উত্তম মধ্যম খাইয়েছি। এই 4 দিন পরে আমার হাতে লাঠি নাই, কিন্তু আমাকে দেখলেই ওর মনে হয়ে যায় বোধহয় মারবে।
জন্য ও 3 পা ভয়ে পিছিয়ে যায়। নিতাই গৌর হরি বল। দেখেন একটা ছাগলের কাহিনী হলো, কি লাভ করলাম আমরা? এই মানুষের লোভ হচ্ছে ছাগলের মতো, যত পায় সে বিষয় বৈভব ধন সম্পদ কাম কাঞ্চন সব এ ছাগলের মতো, আর লাগবে না, আর প্রয়োজন নেই, তবু পেলে তাহলে কি আপনারা বলবেন আগে ভোগ পরে ত্যাগ, এমনি এমনি হয়ে যাবে? এই ছাগলের মতো আমাদের চিত্ত প্রবৃত্তি, কোনো কিছুতে না নাই, আরো চাই আরো চাই আরো চাই, মুখে বাড়ি মারতে হবে। লোভের মুখে বাড়ি মারতে হবে। এই বাড়িটা ছাগলের মতো নয়, উপদেশের বাড়ি, জ্ঞানের বাড়ি। একে যদি না মারেন, আপনার এই উল্কার বেগে ছুটে যাওয়া মন প্রবৃত্তি, লোভ কাম ক্রোধ কোনো দিন দাঁড়াবে না। এ ছাগল যেমন নিকৃষ্ট জীব, মা বাবা চেনে না, মানুষ তেমনি ছাগলের মতো কাম বেগে কোথায় ছুটে যায়, অন্ধের মতো সেও যায়। হ্যাঁ, হরিনাম শোনো, উপদেশের বাড়ি মারো, জ্ঞানের বাড়ি মারো, যদি মানুষ হতে চাও, যদি জমিদারি পেতে চাও। বলো না আমারে উলুধ্বনি, বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখাই হরিনা। ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখাই হরিনা। বল না আমারে ভুলিতে তাহারে সুধা মাখাই হরিনা। ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখাই কৃষ্ণ নাম। নামি মোর জ্ঞান, নামি মোর ধ্যান, নাম বড় হরি নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নাম বড় ধ্যানে নাম বড় নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখাই হরিনা। ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখাই কৃষ্ণ নাম। না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখাই হরিনা। ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখাই হরিনা। মধুমাখাই কৃষ্ণ নাম 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 সুধা মাখাই হরিনা। না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখাই হরিনা। ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখাই হরিনা। একটু হাত উঠাইয়ে
মাখায় পুদিনা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায় হরিনা আহা মধু মাখায় কৃষ্ণ নাম সুধা মাখায় পুদিনা মধু মাখায় কৃষ্ণ নাম হরি হরি বল। মাখায় হরিনাম মধু মাখায় কৃষ্ণ নাম সুধা মাখায় হরিনাম। বলো কাটোয়া কাঞ্চননগর কি